এবার তুই নিজের দিকে তাকা, বয়স তো আর কম হচ্ছে না, আমি আর কয়দিনই বা বাঁচবো, কয়দিনই বা এই সংসারে থাকবো। এবার একটু তুই তোর নিজেরটা ভেবে চিন্তে কর না বাবা, তাহলেই তো দেখবি সুন্দর হবে সংসারটা। ছোট ছেলের তো বুদ্ধি আছে, করে নিবে কিছু একটা, পাশাপাশি চাকরিও করছে, তার ভাগের টুকুও তো তুই দেখছিস, তাকে তার ভাগটুকু বুঝিয়ে দে, তুই তোর ভাগটুকু নিয়ে নে। তোরও তো সংসার, বাচ্চা কাচ্চা আছে, বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে। তুমি শুধু শুধু এত চিন্তা করছো বাবা, দেখো কিছুই হবে না। তুমি আছো না, এখন তুমি আছো যতদিন, আমি ওটা ভাগ করতে চাই না। তুমি না থাকলেও আমি ভাগ করতে চাই না। ব্যবসা তো আমাদের দুই ভাইয়েরই থাকবে, তাই না? দুজন মিলেই দেখাশোনা করব। না রে খোকা, আমি মরে যাওয়ার পর এগুলো কিছুই থাকবে না, একরকম দেখবি কিছু না কিছু একটা গড়বড় হবেই। এর জন্য বলছি তুই তোর ভাগটা বুঝে নে, নিজের জন্য কিছু কর। আমি জানি আমি চলে যাওয়ার পর তুই এই সংসারটাকে তোর মতো করে আবারও সাজিয়ে নিতে পারবি। এখনো তো তুই তোর মতো করে সাজিয়ে রেখেছিস, কিন্তু ছোট ছেলের বউটা তো ভালো না, এটা তো বললে শুনলে আবার আমার সাথে ঝগড়া করবে। আর এটা আমি তোকেই বললাম, শুধু বড় বউ যাও একটু ঠিক আছে, কিন্তু ছোট বউটা একটু বেশি করে। এর জন্য বলছি বাবা, সবকিছু আলাদা করে নে, না হলে বড় ধরনের একটা সমস্যা হবে আমি মরে যাওয়ার পর। আরে বাবা, তুমি এসব কিছু নিয়ে চিন্তা করো না তো, নিশ্চিত আমরা দুই ভাই মিলে সবকিছুকে সুন্দর মতো সাজিয়ে নেব। এগুলা নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। আরে বাবা, আমার কাছে তো তোরা দুই ভাই সমান, দুই ভাই যদি গন্ডগোল করিস, ওই দুঃখ কষ্ট তো আমার সহ্য হবে না উপরে যেও। এজন্যই বলছি ভাগ করে নিয়ে নে, তোরটা তুই বুঝে নে, ওটা ওকে বুঝিয়ে দে, তারপর যার যার ব্যবসা সে কর, এতে তো আর কোনো ক্ষতি হবে না। তুমি এত শুধু শুধু চিন্তা করছো কেন বাবা, বলো তো? আমি তো বললাম কিছু হবে না। দেখো তুমি, সংসারটাকে আমরা সুন্দর মতো আগের মতো করেই রাখবো। এতদিন যেভাবে চলে আসছে, তুমি চলে যাওয়ার পর ঠিক সেভাবেই চলবে। তুই বল, ভাবি কি আর আমি সাধে? ছোট থেকেই তোর ভাইটা একটু চালাক চতুর, সে নিজে একটা কিছু করে নিতে পারবে, কিন্তু তুই তুই তো একটু বোকা টাইপের, তুই তো কিছুই করতে পারবি না, তোর তো ওর পিছনেই ঘোরা লাগবে শেষ। বাবা, ও তো সারাদিন চাকরি করে, তুমি তো দেখছোই, ওকে তো এখন ব্যবসা বুঝিয়ে দিলেও কিছু করতে পারবে না, এত খেটে খুটে বাড়িতে আসে। এজন্য ভাবলাম কতদিন আর আমি ব্যবসা করি, ও চাকরি করে খাক, সমস্যা নেই তো, আমি তো ব্যবসা দেখ, সময় হলে ওকে বুঝিয়ে দিব। না রে বাবা, তুই তো আমার কথা বুঝতে চাচ্ছিস না। ও তো চাকরি করছে, ও চাকরির টাকা জমাচ্ছে, আবার ব্যবসার টাকাও নিছে, কষ্ট তো তুই করছিস। সেজন্য বলছি, ওর বউটা একটু দুষ্ট টাইপের, তোর বউয়ের মতো না। তোর বউ তো দেখতেই পারিস যে কিছু হলেই ঝগড়া লেগে যায়। এর জন্য বলছি দুজনকে আলাদা করে দিতাম। না না বাবা, এই সংসার আলাদা হবে না, যেভাবে আছে সেভাবেই চলবে। আমি ঠকে গেলে যাব, তারপর এই সংসারটাকে আমি আলাদা করতে দেব না তোমার। এসেই বসে পড়েছো এখানে, বলছি গাধার মতো আর কত খাটবে? এবার তো একটু নিজের দিকে তাকাও, নিজে সবকিছু বুঝে নিতে শিখো। আমি তোমাকে কবে থেকেই বলছি নিজের সবকিছু নিজের মতো করে নিয়ে নিতে, তুমি তা তো করছোই না। এখন যদি নিজের সবকিছু বুঝে না নাও, ছেলে মেয়েও তো বড় হচ্ছে, ওদেরও তো বিয়ে দিতে হবে না? এখন নিজের কিছু বুঝে না নিলে তো পরে কিছুই পাবা না। বাবা তো সব বড় ছেলেকেই লিখে দিয়ে যাবে, তখন ছোট ছেলের আর কিছুই থাকবে না। এসব কি তুমি আজে বাজে কথা বলছো? দেখছো না তুমি, বড় ভাই কত কষ্ট করে এই ব্যবসাটাকে দাঁড়া করিয়েছে, কত কষ্ট করে এই ব্যবসার পিছনে সারাটা দিন ওই ব্যবসার পিছনে খাটাখাটি করে। আমি তো কিছুই করি না, যাও রাতে এসে একটু সময় দেই, তাও তোমার জন্য মাঝে মাঝে পারি না। এত সব কথা বলতেই থাকো। এখন বড় একটা ডিলের কাজ করব দুই ভাই মিলে, এখানে তুমি এসে বেজাল করিও না, আর কাজটা বন্ধ করিয়ে দিও না বলছি। এটাতে লাভ হবে অনেক, এজন্য দুজন মিলেই ভাবছি করব। একা একা ভাই আর কত সামলাবে? ব্যবসা তো তোমাদের দুই ভাইয়েরই হবে, তুমি বাড়িতে থাকো না, তাই তো ভাই সব সামলায়। হ্যাঁ, ভাই তো সামলাই, একা হাতে আর কত করবে? ওর কি প্রয়োজন ছিল নাকি এত বড় ব্যবসা কারবারি করে ধরে রাখার? ও তো পারলে একটা চাকরি করেই খেতে পারতো, বাবার পর ও ব্যবসা ধরে রেখেছে, ওরই তো কষ্ট বেশি। এজন্যই তো আমি সারাক্ষণ চাই একটু সাহায্য করতে। তা ধরে রেখেছে, তুমি বাড়ি থাকো না বলেই তো ধরে রেখেছে। ব্যবসা তো দুজন মিলেই করে, আর ভাই কি একা করে নাকি? কত কর্মচারী রেখে দিয়েছে বাবা, তারাই তো সব
কাজ করে, বাড়িতে বসে বসে একটু হিসাবই মিলায়, তা তো আমিও পারবো। তোমাকে কি এত কথা বলতে বলেছি? যে কাজ দিয়েছি সেটা করো, এত কথা না বলে। তোমার থেকে তো আমি কিছু জানতে চাইনি। এরকম আমাকে চুপ করিয়ে রাখিয়েই নিজেরটা নিজেই ধ্বংস করবে। দেখবে বড় ভাই সব লিখে নিয়ে যাবে আর তুমি কাঁচকলাটা পাবে। এভাবে আমার কথা না শুনলেই দেখবে নিজের ক্ষতি করছো। আমি যে বলছি নিজের অংশ নিজে বুঝে নাও না। তুই কি বলতে চাচ্ছ? আমরা ভিন্ন হয়ে যাই, আমরা আলাদা হয়ে যাই, আমরা এক বাড়িতে না থাকি? আমি তো ওটা তোমাকে তোমাকে একবারও বলিনি। আমি বলতে চাচ্ছি যে আমরা একসাথেই থাকবো, যার যা সম্পত্তি তার তার ভাগে নামে দিয়ে দিলে, তোমার ব্যবসা কতটুকু পাবে তা দিয়ে দিলে, তোমারটা তুমি করবে আর ওটা দিয়েই আমাদের সংসার চলবে। ভাইও এই বাড়িতেই থাকবে, তারা আলাদা থাকবে, আমরা আলাদা থাকবো। তুমি তো ঘুরে ফিরে একই কথা বুঝাচ্ছ, আলাদা হয়ে যাওয়ার কথা। এই বাবা যতদিন বেঁচে আছে ততদিন এসব কিছু হবে না, আমি বলে দিলাম। এই আর যাও এখান থেকে, তোমার কথা এত শুনতে চাচ্ছি না। এখন আমি একটা কাজ করতে বসবো। হ্যাঁ, আমি বললেই এটা সেটা সব বাড়িতে দেখায়। যখন বড় ভাবি বলবে তখন তো আবার ঠিকই দেখবে তোমার ভাই সবকিছু মেনে নেবে। তুমি আমার কথাই শুনতে চাচ্ছ না। যেদিন বুঝবে একদিন ঠিকই বুঝবে যে আমি সবকিছু ঠিক বলেছি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো বউদের কারণেই তো সংসারে অশান্তি লেগে থাকে, সংসারটা ঠিক মতো টিকে থাকে না। তোমরা যদি ভালো হতে তাহলে তো সংসারটা ভালো মতোই টিকে